মাইকেল জ্যাকসনকে মুম্বাইয়ে ভারতীয় রীতিতে অভ্যর্থনা জানিয়েছিলেন সোনালি বেন্দ্রে। পারিশ্রমিকে কি আদায় করে নিয়েছিলেন তিনি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মাইকেল জ্যাকসনের ভারত সফরের স্মরণীয় সেই মুহূর্তের অন্যতম সাক্ষী শুধু নয়, অংশীদারও ছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। 29 বছর পর মুখ খুললেন নায়িকা। বললেন, স্রেফ একটি শর্তে রাজি হয়েছিলাম বিমানবন্দর থেকে মাইকেল জ্যাকসনকে বরণ করার প্রস্তাবে। স্মৃতির সরণিতে ফিরে গেলেন সরফরোশ অভিনেত্রী। জানালেন কিভাবে মুম্বাই বিমানবন্দরে কিং অফ পপের তিলক আরতির দায়িত্ব এলো তাঁর কাঁধে। 1996 সালে ভারতের মাটিতে পা রেখেছিলেন বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন। তাঁর ঐতিহাসিক হিস্ট্রি ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসাবেই তিনি এসেছিলেন মুম্বাইয়ে। আর সেই মুহূর্তে যিনি তাঁকে ভারতীয় রীতিতে স্বাগত জানিয়েছিলেন তিনি আর কেউ নন, অভিনেত্রী সোনালি বেন্দ্রে। দীর্ঘ 29 বছর পর সেই বিশেষ দিনের পর্দার আড়ালের গল্প ফাঁস করলেন অভিনেত্রী নিজেই। তিনি বললেন, আমি তিলক পরিয়ে আরতি করেছিলাম এমজের, তবে একটা শর্তে। এক সাক্ষাৎকারে অকপট হলেন সোনালি। কিভাবে এলো সুযোগ? সোনালি জানান, রাজ ঠাকরের স্ত্রী শর্মিলা ঠাকরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। শর্মিলার মা এবং সোনালির মাসি ছিলেন দীর্ঘদিনের বান্ধবী। সেই সূত্রেই শর্মিলা সোনালিকে বলেন, তুমি মাইকেল জ্যাকসনকে স্বাগত জানাও। প্রথমে একটু দ্বিধা থাকলেও সোনালি রাজি হয়ে যান, কিন্তু একটি শর্তে। কি ছিল সেই শর্ত? সোনালির সাফ কথা ছিল, আমি রাজি আছি, তবে আমি এবং আমার বন্ধু বান্ধবদের জন্য শোয়ের সবচেয়ে ভালো আসনের টিকিট চাই। আমি আর আমার বোন, তার বন্ধুরা সবাই মিলে জমিয়ে জ্যাকসনের সেই শো উপভোগ করেছিলাম। সেই টিকিট পাওয়ার আনন্দেই আমি অভ্যর্থনা জানিয়ে বরণ করার কাজটা করেছিলাম। একটি ঐতিহ্যবাহী নবগজের শাড়ি পরে, হাতে আরতির থালা আর কপালে তিলক, এভাবেই সোনালি মুম্বাই বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন মাইকেল জ্যাকসনকে। ভারতের সংস্কৃতিকে বিশ্বের সামনে উপস্থাপন করেছিলেন অনবদ্যভাবে। প্রসঙ্গত, সেই সময় সোনালি ও রাজ ঠাকরের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন ছড়িয়েছিল। এই প্রসঙ্গে সোনালি স্পষ্ট বলেন, এসব প্রসঙ্গে কথা তোলাটাই খুবই কুরুচিকর। এসব বিষয়ে তো একাধিক পরিবারও জড়িয়ে থাকে, এভাবে কথা বলা ঠিক নয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।